আমি জন্মাষ্টমী স্পেশাল একটা শ্যুট করেছিলাম। সেখানে আমি যশোদা মায়ের লুক আর আমাদের গোপাল ঠাকুরের লুক নিয়ে দুটো ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। আপাতত আমি যশোদা মায়ের যে লুকটা যেটা আমি ক্রিয়েট করেছিলাম সেটার কিছু বিহাইন্ড দ্য সিনস আর মেকআপ টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করছি। তো কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমি আগেই বলে রাখলাম, লাইক করো, কমেন্ট করো আর পারলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। তো ভিডিওটা দেখো আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানিও। ক্রিম প্রোডাক্ট থেকে যখন আমরা পাউডার প্রোডাক্টের দিকে যাব, আগে তো আমরা বেসটা লক করি ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে। তার আগে আমি বলে দিচ্ছি যে চোখের নিচটা, তারপরে আমাদের নাকের আশপাশটা আর আমাদের ঠোঁটের দুপাশটা ভালো করে আগে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করে নিতে হবে মানে আমি বলতে চাইছি যে বিউটি ব্লেন্ডার দিয়ে আগে ভালোভাবে জায়গাটা ব্লেন্ড করতে হবে, কারণ এই জায়গাগুলোতে সবচেয়ে বেশি ভাঁজ পড়ে। তারপর একে একে এই সমস্ত জায়গাগুলোতে আগে ট্রান্সলুসেন্ট পাউডার অ্যাপ্লাই করে নিয়ে তারপর ফুল ফেসে আমার মনে হয় ধীরে ধীরে অ্যাপ্লাই করলে সেক্ষেত্রে পাউডারটা অনেক বেটার সেটিং হয়। আর অয়েলি স্কিনের ক্ষেত্রে সামান্য কম্প্যাক্ট অ্যাপ্লাই করে এক্সেস ট্রান্সলুসেন্ট পাউডার ডাস্ট অফ করলে আমার মনে হয় সেক্ষেত্রে মেকআপটা অনেকটা লং লাস্ট হতে হেল্প হয়। আর ড্রাই স্কিন হলে সেক্ষেত্রে দরকার নেই, ড্রাই বা কম্বিনেশন বা নর্মাল স্কিনের ক্ষেত্রে। এটা আমার মনে হলো যে তোমাদের সাথে শেয়ার করা উচিত, তাই আমি তোমাদের বলে রাখলাম।
আই মেকআপটা আমরা এখানে ভীষণই সিম্পল করছি। দুটো পিঙ্ক শেডের ওপরেই আমরা আই মেকআপটা রাখছি। প্রথমে আমরা একটা লাইট পিঙ্ক শেড অ্যাপ্লাই করছি, আর তারপরে একটু ডার্ক একটা একটু হালকা জাস্ট ডার্ক একটা নিউডিশ পিঙ্ক শেড আমি অ্যাপ্লাই করব। ভালো করে ব্লেন্ড করে নিয়ে আমি চোখের মাঝখানে পিঙ্ক শিমার অ্যাপ্লাই করব। আই ম্যাজিকের প্যালেট থেকেই আইটা করছি, আর চোখের নিচে একটা নিউড ব্রাউন শেড অ্যাপ্লাই করব। আর তার সাথে মাস্কারা দিয়ে লুকটা কমপ্লিট করব।
যশোদা পুরোপুরি ফুল লুকে একদম রেডি। ফাইনাল ভিডিওটা দেখে নাও, আর কেমন লাগলো অবশ্যই জানিও।